দুনিয়ার লাইনেও যারা সময়কে গুরুত্ব দেয়, মূল্যায়ন করে, তারা অনেক দামি হয়ে যায়। একই ক্লাসে স্টুডেন্ট লেখাপড়া করে, একজন গোল্ডেন A+ পেয়ে পাশ করে, আর একজন বান্দা কোন রকমের 33 পেয়ে পাশ করে। অনেকে আবার পাশ করতে পারে না। কেন? সময় তো 1 বছর সবার জন্য সময়টা সঠিক ছিল, সবার জন্য সমান সময় দেওয়া হয়েছে এক ক্লাস লেখাপড়া করার জন্য। কিন্তু একজন গোল্ডেন A+ পাইল, আর একজন কোন রকমের 33 পেয়ে পাশ করলো। ব্যবধানটা কেন? বলে একজন আল্লাহর বান্দা, স্টুডেন্ট, ছাত্র, তিনি সময়কে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে লেখাপড়া করেছে, এজন্য তিনি গোল্ডেন A+ পেয়ে পাশ করেছে। আর একজন সময়টাকে তেমন কোনো গুরুত্ব দেয় না, মাঝে মাঝে লেখাপড়া করত, মাঝে মাঝে করতো না, খেলাধুলায় গল্প গুজবে সময় কাটাইতো। এই জন্য আল্লাহ পাকের বান্দা কোন রকম কোনোভাবে 33 পেয়ে পাশ করেছে। আর একজন আল্লাহর বান্দা স্টুডেন্ট বইয়ের ধারে কাছেও যেত না। বিদ্যালয়ের সাথে, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে, শিক্ষকদের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। এজন্য এই বান্দা পরীক্ষায় পাশ করতে পারে নাই। এই ব্যবধান কেন? বলে একমাত্র সময়ের ব্যবধান। যে সময়কে মূল্যায়ন করেছে সে দামি হয়ে গেছে, যে সময়কে মূল্যায়ন করে না সে দামি হতে পারে না। ঠিক তেমনি ভাবে কত মানুষ এই দুনিয়ার জিন্দেগিতে হায়াতের 40-50 বছর অতিবাহিত করে ফেললো, কিন্তু দুনিয়ার জিন্দেগিতে কোনো উন্নয়ন করতে পারলো না। কেন? বলে এই বান্দা সময়কে গুরুত্ব দেয় না, সময়কে মূল্যায়ন করে কাজ করে না। অথচ এই বাংলার জমিনে এমন অনেক আল্লাহর বান্দারা আছে যারা এই ঢাকার শহরে 10 টাকা, 100 টাকা, 50 টাকা নিয়ে গ্রাম থেকে আসছেন। আজকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক, কেউ শিল্পপতি, কেউ ব্যবসায়ী। কেন? বলে এই বান্দা 100 টাকা নিয়ে ঢাকার রাজধানীতে উঠে দিন রাত নাই, দিন রাত পরিশ্রম করে করে মাথার ঘাম পায়ে ফালাইয়া রাতের ঘুমকে বন্ধ করে দিয়ে ঠিক মতো খানাও খান নাই, টাইম মতো ঘুমাইতেও পারেন নাই। অনেক পরিশ্রম করে করে তারা সময়টাকে মূল্যায়ন করেছে। এই জন্য আজ 10 বছর 20 বছরের ব্যবধানে 5টা শিল্প কারখানার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। আর একজন বান্দাই ঢাকার শহরে ঘোরে আর ঘুমায় আর খায়, ওই বান্দার জীবনে কোনো উন্নতি হয় না। ব্যবধান কেন? বলে একমাত্র সময়। যে সময়কে মূল্যায়ন করেছে ওই বান্দা এই দুনিয়ার জীবনে উন্নতি করতে পেরেছে। যে সময়কে মূল্যায়ন করে না তার সাংসারিক জীবনে কোনো উন্নতিও হয় না। এজন্য সময়ের গুরুত্ব দাও মুসলমান নবীর উম্মতের দল। সময়ের শপথ, সময় অত্যন্ত দামি এক জিনিস। যে আল্লাহ পাকের বান্দা বান্দি সময়কে মূল্যায়ন দিবে সে দামি হয়ে যাবে, সেটা দুনিয়ার লাইনেও আখিরাতের লাইনেও। আখিরাতের লাইনে 50 বছর হায়াত 2 জন পেয়েছে, কিন্তু একজনের আমল নামায় অনেক বেশি ন্যাক, আর একজনের আমল নামায় কোনো ন্যাক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ। কেন? দুজনের হায়াত তো সমান। 50 বছর হায়াত পেয়ে দুজন ইন্তেকাল করলো, কিন্তু একজনের আমল নামায় পাহাড় সম পরিমাণ ন্যাক, আর একজন বান্দার আমল নামায় ন্যাক নাই। কেন? বলে এই বান্দা সময়টাকে মূল্যায়ন করিয়া, সময়কে গুরুত্ব দিয়া আল্লাহর গোলামি করেছে। আরেক বান্দা 50 বছর হায়াত পেয়েছে ঠিক, কিন্তু এই বান্দা সময়কে গুরুত্ব দিয়ে ইবাদত করে নাই। এই জন্য আল্লাহ পাকের বান্দা আখিরাতের লাইনে কামিয়াবি হতে পারে নাই, দামি হতে পারে নাই। 2 বান্দার হায়াত তো সমান 50 বছর, কিন্তু একজন অনেক নেক নিয়ে আল্লাহর আদালতে হাজির, আর একজনের আমল নামায় নেক হলো 0। ব্যবধানটা কেন? বলে একমাত্র সময়। যে সময়কে গুরুত্ব দিয়েছে সে দামি হয়ে গিয়েছে, আর যে সময়কে গুরুত্ব দেয় নাই, মূল্যায়ন করে নাই, ওই বান্দা আখিরাতের লাইনেও ফেল করেছে, পাশ করতে পারে নাই।